ভারত পরিণত হচ্ছে বুড়োদের দেশে। আসলেই তাই। হিসেব বলছে 2050 সালের মধ্যে ভারতের 35 কোটি মানুষের বয়স থাকবে 60 বছরের উপর, যা বর্তমান যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার চেয়েও বেশি। গবেষণা সংস্থা ম্যাকিনসে গ্লোবাল ইনস্টিটিউট বলছে, ভারতের ইতিহাসে প্রথমবারের মতো প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা এত দ্রুত বাড়ছে। পূর্বের তুলনায় ভারত অর্থনৈতিকভাবে এগিয়ে গেলেও দেশটির সর্বত্র উন্নয়নের সমবণ্টন হয়নি এখনো। প্রবীণ ভাতা, সঞ্চয় দুটোই দুর্বল দেশটির। তাই অনেক বয়স্ক মানুষ একসময় দুর্দশায় পড়বেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবা ও অন্যান্য সরকারি পরিষেবা চাপের মুখে পড়বে। ব্যক্তি ও সরকারের আয়ের একটি বড় অংশ প্রবীণদের সেবায় ব্যয় করতে হবে। প্রবীণদের জন্য সিংহভাগ ব্যয় করা হলে বাজেট অ্যাডজাস্ট করতে তরুণদের ব্যয় ও সঞ্চয় ব্যবস্থায় পরিবর্তন আনতে হতে পারে। এর ফলে তৈরি হবে বিনিয়োগ কমে যাওয়ার সম্ভাবনা। সাথে দেশটিকে মোকাবেলা করতে হবে আরও বেশ কিছু সমস্যার। এদিকে বাংলাদেশ যেন স্বর্ণযুগ পাড়ি দিচ্ছে। বিবিএস এর পরিসংখ্যান অনুযায়ী দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা 65%। এই হিসাবে দেখা যাচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নেওয়ার সুবর্ণ সুযোগ এখন বাংলাদেশের সামনে। বিশ্বের অনেক দেশে এমন হয়েছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিয়ে অর্থনীতিতে উল্লম্ফ দিয়েছে। বাংলাদেশ এখন যেন তরুণদের দেশে পরিণত হয়েছে। শুধু সরকার, পরিকল্পনা এবং এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীকে উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত করা, তাহলেই আর পেছনে ফিরে তাকাতে হবে না বাংলাদেশকে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। ভারতের মতো দেশগুলোতে বৃদ্ধ লোকেরা বেশ সমস্যায় পড়ে থাকেন। উন্নত রাষ্ট্রের মতো তদারকি করার সুযোগটাও থাকে না। গবেষণা বলছে, ভারতের সামাজিক প্রেক্ষাপট এবং ধর্মীয় কারণে একসময় সবচেয়ে কঠিন পরিস্থিতিতে পড়তে পারেন নারীরা, কারণ তারা সাধারণত পুরুষদের তুলনায় বেশি সময় বাঁচেন। ভারতের কিছু রক্ষণশীল সমাজে এখনও বিধবাদের কঠোর জীবনযাপন করতে হয়। বঞ্চিত হন বাবার বাড়ির সম্পদ থেকে। অনেক ক্ষেত্রে স্বামীর সম্পদ স্ত্রী ও সন্তানদের মধ্যে ভাগ হওয়ার কথা থাকলেও বাস্তবে বিধবারা তাদের ন্যায্য অধিকার পান না। অন্যদিকে ভারতের পেনশন ব্যবস্থাও এখনও বেশ জটিল। দেশটির জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থা দুর্বল। জীবিত থাকার প্রমাণ হিসেবে প্রতি বছর তাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। অনেক প্রবীণ এই জটিল ও অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক প্রক্রিয়া সামলাতে পারেন না। নো কান্ট্রি ফর ওল্ড ম্যান সিনেমার সেই প্রবীণ শেরিফের মতোই প্রবীণ লোকের কোথাও যাবার সুযোগ নেই। ঝরা ফুল পুজোতেও লাগে না যেন। ডেভিড লিঞ্চের দ্য স্ট্রেইট স্টোরি সিনেমায় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়, বৃদ্ধ হবার সবচেয়ে বাজে জিনিস কি? বুড়ো লোকটি উত্তর দেন, আপনি একসময় তরুণ ছিলেন, সেই স্মৃতি মনে পড়া। এই বেদনা বৃদ্ধ লোকদের থাকে, তা ওল্ড ম্যান অ্যান্ড দ্য সির ওল্ড ম্যানই হোক বা বাংলার শহীদুল জহিরের গল্প তোরাব শেখের মধ্যে। যৌথ পরিবার ভেঙে একক পরিবার গড়ে ওঠায় একা হয়ে পড়েন বৃদ্ধরা। ভারতে এখনও অ্যাসিস্টেড লিভিং জনপ্রিয় না হওয়ায় এই প্রবীণদের বাঁচতে হয় একাকিত্ব, বিচ্ছিন্নতা, হতাশা আর একসময় তরুণ থাকার স্মৃতি বুকে নিয়ে। ভারত কিংবা পৃথিবীর যে কোনো দেশের সকল বৃদ্ধদের ভালো হোক, আনন্দে কাটুক জীবনের শেষ কটা দিন, এমনটাই প্রত্যাশা।